আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আজ আমরা চলেছি এক চা ফ্যাক্টরিতে, যেখানে কাঁচা পাতা থেকে শুরু করে ফাইনাল চা প্রস্তুত পর্যন্ত পুরো উৎপাদন প্রক্রিয়া একসাথে দেখা যাবে। আসুন চায়ের এই জাদুঘরী যাত্রাটা একসাথে দেখে নিই। এ পর্যায়ের প্রথম ধাপে বাগান থেকে কাঁচা পাতাগুলো এরকম করে গাড়িতে করে নিয়ে আসা হয় ফ্যাক্টরিতে। তারপর সেগুলো আনলোড করে এইভাবে নির্দিষ্ট স্থানে রেখে দিতে হয়। এরপর বাগান থেকে নিয়ে আসা কাঁচা পাতাগুলো এরকম ছোট ছোট ব্যাগে ভরে এই যে অটোমেটিক একটা মেশিন আছে হুক লাগানো, যেটাতে করে সরাসরি ব্যাগগুলো উপরে নিয়ে যাওয়া হয়। এরপর উপরে পাতাগুলো আনার পর একজন কর্মী এইভাবে পাতাগুলো কাটিং মেশিনের ভেতর দিয়ে দেয়। উপর থেকে দেওয়া পাতাগুলো এই মেশিনের ভেতর চলে আসে। তারপর সেগুলোকে অটোমেটিক্যালি এখানে কাটা হয়। এরকম একটা কাটিং মেশিনের মাধ্যমে সেগুলোকে একদম পেস্ট করে ফেলা হয়। পেস্টকৃত পাতাগুলো তারপর এইরকম একটি মেশিনের মধ্য দিয়ে, যেটা কিনা সিটিসি মেশিন বলে, আস্তে আস্তে প্রক্রিয়াজাত করে সামনের দিকে এগোতে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটু বড় দুটি রোলার মেশিন আছে, যেগুলোর মধ্যে এইরকম চার পাতাগুলো পর্যায়ক্রমে একটার পর একটা স্তর ভেদ করে সামনের দিকে এগোতে থাকে। এরপর পেস্টকৃত চাগুলো এসে পড়ে এই বড় একটি রোলিং মেশিনের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন দুটি বড় বড় রোলিং মেশিন আছে। এর মধ্যে এই পেস্টকৃত চাগুলো এসে পড়লে আস্তে আস্তে এগুলোকে দানাতে রূপান্তর করা হয়। এখানে দেখতে পাচ্ছেন যে চাগুলো আস্তে আস্তে ঘুরে 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 একটি দানায় রূপান্তর হচ্ছে। তারপর একটি কনভেয়ার বেল্টের মাধ্যমে সেগুলো আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে। এরপর কাটা কাটা পাতাগুলো চলে যায় এরকম কনভেয়ার বেল্টের মাধ্যমে, যে ফার্মেন্টেশন বেল্টে। এখানে নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতায় চা পাতা কিছু সময় রেখে দেওয়া হয়। এই ধাপে পাতাগুলো রং বদলে গাঢ় হয় এবং বিশেষ গন্ধ তৈরি করে। এটাই মূলত চায়ের স্বাদ ঘ্রাণের মূল রহস্য। এই পর্যায়ে ফার্মেন্টেশন সম্পন্ন হলে চাগুলো চলে যায় এভাবে আস্তে আস্তে ড্রায়ার মেশিনের দিকে। এই ড্রায়ার মেশিনে এসে চায়ের দানাগুলো উচ্চ তাপমাত্রায় হিট দিয়ে এরকম পূর্ণাঙ্গ চায়ের দানায় রূপান্তর করা হয়। দেখতে পাচ্ছেন গরম টকটকে অবস্থায় চাগুলো এরকম ঝাঁকুনি খেয়ে খেয়ে নিচে একটি বেল্টে পড়ছে। এগুলো কিন্তু অনেক ঝরঝরে এখন চায়ে রূপান্তর হয়ে গেছে। আস্তে আস্তে বেল্টের মাধ্যমে এই তৈরিকৃত চাগুলো সেই ছাঁকুনির মধ্যে পড়ে। এখানে বিভিন্ন সাইজ অনুযায়ী চাগুলো ছাঁকা হয়, যেমন ডাস্ট, লিপ, ব্রকেন ইত্যাদি। চায়ের দানাগুলো ছাঁকা সম্পন্ন হয়ে গেলে আস্তে আস্তে এগুলো আবার সামনে একটি মেশিন আছে সেটার দিকে যাবে, যেটা কিনা চায়ের আসলে গ্রেডিং মেশিন। এখান থেকে চায়ের বিভিন্ন গ্রেড তৈরি করা হয়। আসলে আমরা যে চাগুলো বাজারে দেখি এগুলো মোটা, চিকন, মাঝারি বিভিন্ন আকারভেদে গ্রেডে তৈরি
দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ঝরঝরে একদম প্রস্তুতকৃত চায়ের দানায় রূপান্তর হয়ে গেছে। তারপর এই ফাইনাল চাগুলো এই একটি মেশিনের মধ্যে এসে পড়ে এবং এখানে প্রায় অনেকগুলো মুখ আছে। সেই মুখ দিয়ে চায়ের গ্রেড অনুযায়ী বিভিন্ন প্যাকেটে সেগুলোকে প্যাকেট করা হয়ে থাকে। এই ছিল চা তৈরির মূলত সম্পূর্ণ যাত্রা। আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি কিভাবে কাঁচা পাতা থেকে একদম ফাইনাল চা পর্যন্ত তৈরি হয়। আসলে চায়ের প্রতিটি পাতায় লুকিয়ে থাকে শ্রম, যন্ত্র আর সময়ের অসাধারণ সমন্বয়। আপনারা যদি ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।